কেউ আশ্রয় দিল না মেয়েটাকে দ্বিচারিণী কলঙ্কিনী বলে। কাউকে বোঝাতেও পারলো না যে মায়াবতী দ্বিচারিণী নয়। কারণ মনে রাখবে বাবা, কৃষ্ণ ভক্ত হয়েছ, কলঙ্কিনী হবে না, দ্বিচারিণী হবে না বললে তো হবে না। আমার কৃষ্ণকে ভালোবাসলে যে দ্বিচারিণী হতে হবে। কি গো, মেবারের রানী মীরাবাই, স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি ননদী সব ছিল। আমার গিরিধারীকে ভালোবেসে কলঙ্কিত হয়ে গেল। আমার রাধারানী আমার প্রাণ গোবিন্দকে ভালোবেসে জগৎ সংসারে কলঙ্কিনী নাম নিল। কিন্তু রাধারানী বড় সুখ পেত জানো, যখন সবাই বলতো না রাধারানীকে কৃষ্ণ কলঙ্কিনী, রাধারানী বলতো সবাইকে ডেকে ডেকে, আমি যতবারে জন্মাবো ততবারে যেন কৃষ্ণ কলঙ্কিনী হতে পারে। কেন জানো? তারা খেলাই বলুক অবহেলাই বলুক, তারা তো আগে আমার গোবিন্দ নাম বলে, আগে বলে কৃষ্ণ, পরে বলে রাধা কলঙ্কিনী। কে গো মা, দেখবে আমাদের মতো মায়েদের কোনো তিলক সেবা মা যদি রাস্তা দিয়ে যায়, অল্প অল্প বয়সের ছেলেরা পিছন থেকে বলে ওঠে হরে কৃষ্ণ, বলে না? হেলাই বলে, অবহেলাই বলে, বলে বলু, বললো তো এতে কৃপা হবে। তার রাধারানী বলল সবাই আমাকে যেন জনম জনম ধরে কৃষ্ণ কলঙ্কিনী বলে, কারণ আমি ওই নাম শুনতে ভালোবাসি। তারা হেলাই হলেও কৃষ্ণ আগে বলবে, পরে বলবে রাধা কলঙ্কিনী। আজকে ঠিক সেই রকম অবস্থা মা মায়াবতীর হলো। সারা গ্রামে কেউ খেতে দেয় না। গ্রামের শেষে একটা বাড়ির মানুষ খুব ভালো জানো, বাড়িতে প্রসাদ হয়, প্রতিদিন ভোগ লাগানো হয়, অন্ন ভোগ। আর সেই বাড়িতে একটা কাজের মেয়ে দরকার ছিল। তো মায়াবতীকে বলল, শোন, কোনো মাইনে টাইনে দিতে পারবো না, সকাল থেকে বিকাল পর্যন্ত খাটবি, ওই ভগবানের প্রসাদই একটু করে দেব। জায়গা নেই তো যাওয়ার, সাত কুলে কেউ নেই, হরি বল, কেউ নেই। কৃষ্ণ ভক্তদের কেউ থাকে না গো, কেউ থাকে না। ভগবান এক এক করে তোমার কাছ থেকে সব কেড়ে নেবে। কৃষ্ণ ভক্তরা একা হয়, ওদের কেউ থাকে না। পথের ভিখারি করে দেবে, রাস্তার ভিখারি করে দেবে। রাজ ঐশ্বর্যে রাজ অট্টালিকাতে বসে কৃষ্ণ ভজন হয় না, পাথর সেটিং করা ঘরে কৃষ্ণ ভজন হয় না। ভালো করে লক্ষ্য করে দেখেন, যদি রাজপ্রাসাদে ভজন হতো তাহলে মহাভারতে বিদুর জঙ্গলে গিয়ে মা পরাশরীকে নিয়ে ওই খুদের অন্ন আর শাক সিদ্ধ আর কৃষ্ণকে কলার খসা দিত না। তাকিয়ে দেখেন সুদামা ঠাকুরের দিকে, যে কৃষ্ণের বন্ধু, স্ত্রীর পরনে একটা পোশাকও ভালো দিতে পারত না। তাকিয়ে দেখেন ওই ষোড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী, হুগলি জেলায় আদি সপ্ত গ্রামে বাড়ি। বাবা ছিল গোবর্ধন দাস, হিরণ্য দাস বাবা জ্যাঠা। মাসে আয় ছিল বাবা 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। তাহলে কত বড় জমিদার। সেই জমিদারি ত্যাগ করে রঘুনাথ ছুটে গেল বৃন্দাবন। তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে ছুটে গেল বৃন্দাবন। তাকিয়ে দেখেন কান্দির জমিদার লালা বাবু। একটা কথায় এত কীর্তন শুনি, এত কীর্তন গাই, এত ভাগবত পড়ি, এত ভাগবত শুনি, চেতনা হয় না। আর লালা বাবুর একটা কথায় চেতনা হলো, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে। বাবুজি গো
চলে যায় বাসনায় আগুন কামনা বাসনায় আগুন দিয়ে লালা গেল বৃন্দাবন। তাহলে মায়েরা লক্ষ্য করেন, ভুরি ভুরি প্রমাণ। আজকে ঠিক সেই মায়াবতী ওই একই দশা হলো। একটা বাড়িতে কোনো টাকা নয়, কোনো মাইনে নয়, শুধু খেতে পায়। দেখতে দেখতে 10 মাস 10 দিন, আর 10 মাস 10 দিন পর মায়াবতীর কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান এলো, যার নাম রাখলো বিহারী লাল। সেই বিহারী, যার নাম ভগবান নিজে অঙ্গে ধারণ করেছে, নিজের নামের সঙ্গে জড়িয়েছে। বিহারী জন্মালো, জন্ম থেকেই এত কষ্ট। মা ওই বুকে করে করে নিয়ে লোকের বাড়ি কাজে যায়। দেখতে দেখতে বিহারীর বয়স দাঁড়ালো 5 বছর। 5 বছরের বিহারী, আমায়রা এই জায়গাটা ভালো করে শুনবেন। 5 বছরের বিহারী বাড়িতে থাকে, মা কাজ করে বিকালবেলা খাবার আনে, বিহারী খায়। আর তো কিছু জোটে না, পাবে কি করে? যার বাড়িতে যায় সে তো দূর দূর করে তাড়িয়ে দেয়, এক ঘরে করে দিয়েছে ওদেরকে। ভগবান মনে মনে ভাবছে একটু ঘষে মেজে নিতে হবে না? কি গো মায়েরা, শেকড়া যেমন আস্তে আস্তে গো, আস্তে আস্তে বাবা, সামনে বসেছো একটু আস্তে, হাতে ধরে বলছে বাবা, সামনে তো চোখে লাগছে, আস্তে, সোনা ছেলে, লক্ষ্মী ছেলে। তো যাই হোক, তো এইবার ছোট্ট বিহারী সারাদিন কিছু খায় না, 5 বছরের ছেলে। এ বাবা শোন, ভালো লাগবে, তোদের মতো একটা ছেলে তার কত কষ্ট দেয়, কি করে কৃষ্ণ ভক্ত হলো, একটু শোন, ভালো লাগবে। 5 বছরের একটা ছেলে খেতে পায় না সারাদিন। আমরা সবাই তো খেতে পাই গো, ছেলেদের কত কিছু খাবার পায় না, সকাল থেকে আর রাত্রে ঘুমানো পর্যন্ত শুধু খাওয়াতেই ব্যস্ত। কিন্তু দেখেছো কত ভিখারি খাবার জন্য দাঁড়ে দাঁড়ে যায়। বিহারীর ওই একই দশা, সারাদিন কিছু খায় না, মা কখন খাবার আনবে একটু খাবো। তো আজকে ভগবান মনে মনে ভাবছে দেখি ও কি করে। যে বাড়িতে কাজ করতো সে বাড়ির খাবার আজকের পাইনি, কোন আত্মীয় বাড়িতে যাবে, জল তুলসী দিয়ে চলে গেছে, আর মায়াবতীকে বললো মায়া তোর খাবারের ব্যবস্থাটা আজকের করে নিস। কিন্তু মায়াবতীর বুকটা কেঁপে উঠল, আজকে তো কিছু পাবো না, কেউ দেবে না আমায়, খালি হাতে বাড়িতে ফিরছে। আর যখনই খালি হাতে বাড়িতে এসেছে না, ওদিকে ছোট ছোট 5 বছরের বিহারী ছুটতে ছুটতে এসেছে, মা মা মা, মার কোমরটা জড়িয়ে ধরেছে, ও মা, মা গো, কি রে বাবা, ও মামা দাও, মা কি খাবার এনেছো দাও, বড্ড খিদে পেয়েছি, সকাল থেকে কিচ্ছু খাইনি, দাও না মা। আচ্ছা বলো তো মা, ছেলে যত বড় হয়ে যাক, এই যেমন এই কয়েকদিন আগে রাস পূর্ণিমায় কীর্তন করে গেলাম, তখন আমার ছেলেটা ছিল, অনেকে দেখেছেন, ছেলে যতই বড় হোক, মা যদি ছেলের জন্য একটা লজেন্সও আনে না, সেটা যেন কত আনন্দ। ছেলে বাড়িতে বসে থাকে কখন মা ঘরে আসবে। তবে সব ছেলে নয় আর সব মাও নয়, এইটা দেখতে হবে। পৃথিবীতে সব মা মা হয় না, সব সন্তান সন্তান হয় না। এইবার যেই না বাবা ছেলেটা এসে মার কোমর ধরে, জমা মা, ও মা কি খাবার এনেছো দাও না মা, বড্ড খিদে পেয়েছে গো, দাও কিছু দাও। খোকা একটা কাজ কর না বাবা, আজকে যে বাড়িতে কাজ করছিলাম না কিছু পাইনি, হে বাবা আজকের একটু জল খেয়ে কাটিয়ে দে না। ও মা সকালবেলা থেকে তো জল খাচ্ছি, আর কত জল খাবো বলো, বড্ড যে খিদে পেয়েছে আমার যে উদর জ্বলছে, দাও না আমায় কিছু খেতে।
মার হৃদয়টা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। ভগবান এমন করে আমার জন্ম দিয়েছে যে আমার সন্তান ক্ষুধার্ত, তার মুখে কিছু দিতে পারছি না। বেশ, মা মনে মনে ভাবছে জীবন আর রাখবো না, আমি বেঁচে আছি বলে আমার ছেলেটার এত কষ্ট। কি গো মায়েরা, যে ছেলের বাবা না, বাবা থাকে না, মা থাকে না, সমাজ তাকে কি বলবে? অনাথ। আর অনাথ বলে দেখবে অনেক মানুষ আছে কিছু খেতে দেয়। তা মা মনে মনে ভাবলো আমি আছি বলে আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, কারণ জগতে সবাই বলে আমি বিচারিনি, ওই জন্য আমার ছেলেটা খেতে পায় না। কিন্তু আমি যদি মরে যাই তাহলে মনে হয় অনেকে আমার ছেলেটাকে কিছু খেতে দেবে। মনে মনে ভগবানের কাছে জানাচ্ছে, দয়াময় আজ রাত্রিবেলা কোন রকমে আমার ছেলেটাকে ঘুম পাড়িয়ে আমি ওই গঙ্গার জলে আত্মবিসর্জন দেব। ছেলেটাকে কোলের কাছে তুলে নিয়েছে, ক্ষুধার্ত ছেলে। আর দেখবেন মা, মায়ের কোলটা এমনই একটা কোল না, যদি একবার ছেলেকে যত অসুস্থ হোক, যত খিদে পা, যদি কোলের কাছে নিয়ে একবার ছেলের মাথায় একটু হাত বুলিয়ে দাও, সব জ্বালা সব কষ্ট যেন জুড়িয়ে যায়। ছেলেটার মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, বাবা একটু ঘুমানা বাবা, আমি কথা দিলাম যখনই সকাল হবে দেখবি তুই কত খাবার পাবি, খেয়ে খেতে পারবি না। মা তো জানে যে আমি যদি আত্মবিসর্জন দিই সবাই লোকজন দেরে যাবে, আর ছেলে যখন কাঁদবে সবাই এসে ওকে খেতে দেবে। ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে ওই ছোট্ট বিহারী ঘুমিয়ে পড়েছে। যেই না ঘুমিয়ে পড়ল, ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় রইল আমার বিহারী, কিছু দাও না দাও, অন্তিম সময় ওর দর্শনটুকু দিও, কারণ আমার মৃত্যু পথযাত্রী স্বামীকে কথা দিয়েছিলাম আমার ছেলেটাকে কৃষ্ণ ভক্ত করব। পারলাম না, পারলাম না। ওরে বিহারী চলে যাও, আরে কোনদিনও ফিরে আসিব না। আসি প্রভু, আমার বিহারী রইল, নদী রইল আমার বিহারী, ওকে দেখো তুমি। নাইয়া আমার ভবের খেলা সঙ্গ হলে গো, একেবারে দিও পারে করিয়া আমার জীবনের নদী নাইয়া আর দেখা নাইয়া। আসি প্রভু, আমার ছেলেটাকে দেখো তুমি একটু। আমার ভাবের খেলা সঙ্গ হলি দিও পারে কো
করিয়া আমার জীবন নদীর নাইয়া আমি চলে যাই দয়াল হে ওরে ও দয়াল হে ও দয়াল হি ওরে ও দয়াল হে এই কামনা বাসনার ঘাটে বুঝি বেঁধেছিলাম বাসা এই কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা সবই অচলে হবে যাওয়ার কালে গো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি নাই বল হরি বল। আমার জীবনের নাইয়া জীবনে নদী নাইয়া দয়াল হে আমার ভাবের খেলা দিও পরে করিয়া দয়াল হে নাইয়া যেই না মা একটা পা তুলেছে বিহারি পিছন থেকে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরলো। মা মা কোথায় চলে যাচ্ছ তুমি? আমাকে ফেলে রেখে কোথায় চলে যাচ্ছ? কথা দিলাম মা, কোনোদিন তোমার কাছে বলবো না আমায় খেতে দাও, আমি কোনোদিন বলবো না আমায় খিদে পেয়েছে, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে গেছো। আমি কি করি থাকবো? কথা দাও, আমি কোনোদিন বলবো না খিদে পেয়েছে, কিন্তু তুমি চলে যেও না। ছোট্ট ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি তোকে ছেড়ে কোথাও যাব না, যতদিন বাঁচবো আমি তোকে কাছে করে নিয়ে রাখবো। ও মা, মা তাহলে তুমি যাবে না তো? তাহলে শোনো না ও মা, একটা কথা বলবো। ছোটবেলা থেকে তুমি কষ্ট করে করে লোকের বাড়িতে খেটে আমায় বড় করেছো। ও মা, আমিও কাজ করব। দুর্বোকা, এইটুকু দুধের বালক, তুই কি কাজ করবি? ও মা, 5 বছরের একটা বাচ্চা ছেলে, সে কাজ করতে পারে? মা বলছে তোর কি মাথা খারাপ, তুই কাজ করতে পারিস? ও মা, কে বলেছে কাজ করতে পারি না? আমি অন্য কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে। আর বলো তোমার ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, কি ব্যবসা? কি বললো গো? দুধে জল দেওয়া ব্যবসা? মানে ওইটা আমাকে হিরসে করে বললো। হরি বল। ও মাইরা, গোয়ালা জাতিদের এটা মন্দ বলেনি, গোয়ালারা যত যাই হোক না কেন বাবা একটু না একটু দুধে জল দেবে, কিন্তু আমার বাবা দেয় না, সত্যি বলছি। কেন জানো আমার বাবা দেয় না? একটা কারণই, আমার বাবার তো ছানার হিসাব। তাহলে দিলে কি আর না দিলে কি? হিসাব যখন ছানার হয়, তাহলে বাবা তুমি 1000 বালতি জল দিলে ও ছানা যতটুকু হবে ততটুকু তো টাকা। তাহলে আমার বাবা দেয় না, অন্যজন হয়তো দেয় না, হয়তো তলে তলে দেয়, আমি হয়তো জানি না, সেটা বলতে পারবো না। তো যাই হোক, আজকের বিহারি বলছে, বাবা ও মামা একটা কাজ করো, আমি ঘোষের ছেলে, আমি বরং ওই গোয়ালা পাড়াতে গিয়ে একটা কাজ। তো বাচ্চা ছেলেটা ছুটে গেছে, বাবুজি ও বাবুজি, আমার মার খুব কষ্ট গো, আমার মার খুব অভাব। বাবুজি তোমার ঘরে যে এই যে গোয়ালে 6টা গরু আছে, আমাকে 2-4টে চড়াতে দেবে?
তা বড় লোকটা ছেলেটাকে দেখে বড় মায়া হলো। এই শোন, 2-4টে নয়, আমার ওই যে গোয়ালে 6টা গরু আছে, আজকে থেকে তুই চড়াবি। লীলার পাশে ভাবক বলছে, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? কি বাবা, এটাই তো তথ্য। 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার এই সম্প্রদায় কটা চড়াচ্ছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই তো 6টা গরু। আর একটা 5 বছরের বাচ্চা, সে 6টা পারবে? জোর 2-3টি চড়াবে। তবে মা খবরদার, 6টা গরুকে যেন কেউ মেরে দিও না, 6টা গরুকে দমিয়ে রাখো। হ্যাঁ, 6টা গরুকে দমাতে বললো, কারণ ওদেরকে যদি একেবারে তুমি মেরে দাও, তুমি পৃথিবীতে বাঁচতে পারবে না। ওরা যেন ঊর্ধ্বমুখী না হয়, সব কটাকে নিম্নমুখী করে রাখতে হবে। কেমন? তো আজকে বিহারি বলল, বাবু আমি 2-3টে চড়াবো। বলে বেশ, তাহলে চড়া। বলে শোন, আর 25 পয়সা মাইনে দেবো, 1 মাস গরু চড়াবি। ও মা, লীলাটা তো আজকে করার নয়, তখন করার দিনে 25 পয়সা তো অনেক মূল্য ছিল। আর বিহারি মনে মনে ভাবলো, 1 মাসে 25 পয়সা যদি আমার মাকে দিই, আমার মার দুঃখ তো মোচন হবে। বেশ, বলছে বাবু ঠিক আছে, তাহলে আমি 25 পয়সার মাইনে কাজ করব। বিহারি এইবার কাজ করে, মাঠে মাঠে গরু চড়ায়। আর ওই যে সকালবেলা পান্তা ভাতটা কাঁধে নিয়ে যায়, সারা দিন গরু চড়িয়ে বিকালবেলা ফিরে। আর বিহারির তো একটাই খেলা, ও মাইরা, এখন তো নারী পুরুষের একটাই খেলা। কি গো? ফ্রি ফায়ার খেলিস? বাহ, তোমরা খেলো না? শোনাচ্ছে, বেশ বেশ। আজকে এই যে ছোট্ট বিহারীর একটাই খেলা ছিল। কি খেলা জানো? ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুর। একটু ধ্বনি। ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। কতরে বাজিয়ে ব্রজে গোঠের বেনু চড়াবি না আরি ধেনু। ও তোরে বাজিয়ে গজে গোঠে চড়াবি না আর কি ধেনু। করিবি না ব্রজে পাগল। ও তুই করবি না ব্রজে পাগল। শির সুরে কোন দুঃখ তুই রাজা হলি দ্বারকাপুরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কানাই রে রাজা হলি ও কানাই রে। ছোট্ট ছেলে বিহারি সারাদিন রোদে রোদে মা গরু চড়িয়েছে, এবার বিকাল বেলা হয়েছে, বিহারি ঘরে ফিরবে। আর ও মাইরা, আজকে যেমন আমার এই যে মুরারি দাদা মহাশয় কীর্তন করাচ্ছেন, আমার পরে আরো কীর্তনিয়ারা রয়েছেন, তা এই যে কীর্তন করাচ্ছেন আপনারা বসে শুনছেন, আমি গাইছি, ঠিক এইরকম কাটোয়া কাঞ্চন নগরে একজন পাঠক ঠাকুর ভাগবত পড়ছেন। আর আপনাদের মতো ভক্তরা সবাই বসে আছেন। আর পাঠক ঠাকুর পাঠ করতে করতে বলেন, অমাইরা শোনো শোনো শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো, ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয়, বাড়ি রাখবার জায়গা থাকে না। অমাইরা বিহারি গরু নিয়ে যেতে যেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় শুনেছে, শুনে মনে মনে করলো, বাবা
বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, মানে বড় লোকের ছেলে, আবার 9 লক্ষ ধেনু। আমি 2-4টে চড়াবো, মানে সোজা ছেলে হলে যেমন হয়, সোজা সরল ছেলে, মানে কোনো ঘোর প্যাঁচ নেই। আবার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। ওমা, আবার বললো নাকি ওকে ভালোবাসলে এত কিছু দেয় নাকি, বাড়িতে রাখবার জায়গা থাকে না। ভালোই হলো বাবা, আমি কেন মরতে চারানা মাইনের কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। কি গো মায়েরা, এত কীর্তন শুনে চেতনা হয় না, এত কীর্তন গেয়ে চেতনা হয় না। আজকের ওইটুকু দুধের বালক একদিন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ শুনে চেতনা হয়ে গেল। ছুটতে ছুটতে মার কাছে গেছে, ওমা মা গো। বলে কি রে বাবা? ওমা আস্তে, যে বাড়ি কাজ করছিলাম আমি আর কাজ করব না। বলে কেন করবি না? বলে ওই চারানা মাইনে আমার ঠিক কাজ হচ্ছে না, আমি বেশি টাকার কাজ পেয়েছি। বলে কোথায়? হাই চা, সে জায়গাটা কোথায় বললো? আমি তো ভুলে গেলাম, দাঁড়াও, কোথায় বললো কোথায় বললো কোথায় বললো কোথায় বললো, মনে পড়েছে। ও জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না, পড়াশোনা জানো না, তুমি নামও শোনো। শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে। আমি তো গরিব, ও বড় লোকের ছেলে। তার 9 লক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো। তার 24 জন বন্ধু আছে, আমি হব 25 জন। আর জানো, ওরে ভালোবাসলে এত কিছু ঘরে দেবে নাকি, রাখবার জায়গা থাকে না। ও মা, ভালো করিনি বলো? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি যাব। মা খিলখিল করে হেসে উঠে বলছে, কি পাগল ছেলে দেখো, ওইটা তো লীলা, কৃষ্ণ বৃন্দাবনে থাকে না। বলে না, তুমি কিচ্ছু জানো না। কে বলেছে কৃষ্ণ বৃন্দাবনে? বললাম না থাকে না, কৃষ্ণ বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন, লীলা সম্বরণ করেছেন। কৃষ্ণ আর লীলা করে না, ওটা লীলার কথা বলেছে ভাগবত, ভাগবতে আছে, পাঠক ঠাকুর বর্ণনা করেছেন। না, তুমি জানো না। তাহলে কে জানে? যে বলেছে সে জানে। বলে হ্যাঁ, বলে যা তার কাছে যা, জেনে আয়। সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই চলে যাবি। আর সে যদি বলে ওটা লীলা, আমার ছেলে আমার কাছে আসবে। বলে ঠিক আছে দাঁড়া, ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। মা বলছে, হ্যাঁ রে, প্রণাম করলি কেন? বলে পাঠক ঠাকুর যদি বলে কৃষ্ণ আছে, তাহলে ওখান থেকে তো কাজে যাব। তোমার মতো মায়ের প্রণাম করা হবে না? কি গো মায়েরা, পৃথিবীতে সব থেকে বড় শক্তি হচ্ছে পিতামাতার আশীর্বাদ। আর যে সন্তানের মাথায় পিতামাতার আশীর্বাদ থেকে যায়, সকল কাজে জয়ী হয়ে যায়। আশীর্বাদ দিল, খোকা এ কাজে যাচ্ছিস, তুই কাজে জয়ী হয়ে ফিরে আয়। ছুটতে ছুটতে পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, সত্যি করে বলবে, তুমি এখানে বসে বলনি কালকের ওই আমি যখন গরু চড়িয়ে যাচ্ছিলাম, বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেবে, রাখবার জায়গা থাকে? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে তুমি জানো? তোমার মুখের কথা শুনে আমি যে বাড়ি কাজ করছিলাম, কাজ ছেড়ে দিয়েছি। আমার মা বলছে ওইটা লীলা, কৃষ্ণার বৃন্দাবনে থাকে না। বলো না গো, আমার মার বড় দুঃখ, আমার মার বড় কষ্ট। তাই তুমি কৃষ্ণের বাড়ি কাজে যাব একটু বেশি টাকা পাওয়ার জন্য। বলো না, বৃন্দাবনে কৃষ্ণ আছে তো? পাঠক ঠাকুরের চোখে এলো জল। সত্যিটা যে বলবে, ওই বাচ্চা বিহারীকে দেখে চোখে জল। হায় রে, এতদিন আমি ভাগবত পড়ে আমার মধ্যে এত চেতনা জাগলো না, আর ওইটুকু ছেলে আমার মুখের কথা শুনে ও চেতনা জেগে গেল। ওরে বিহারী রে, ওরে আমার, আমার কৃষ্ণ,
বৃন্দাবনে নতুন করে লীলা করবে না, তোরে প্রেমে তোরে ভালোবাসায় আমার কৃষ্ণকে এই বৃন্দাবনে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহারী এমনই অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়, এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। যেই না বলেছে বিহারি আমার ডাকে আসবে না তোর ডাকে আসবে, বিহারি একেবারে লাভ দিয়ে ঠাকুর মশাই তার মানে তুমি বোঝাতে চাইলে তোমার ডাকে আসবে না আমার ডাকে আসবে? বলে হ্যাঁ তোর বিশ্বাসে আসবে। ঠাকুর মশাই তাহলে আমি আসি? দাঁড়া, কোথায় যাবি? হাই যা, এতক্ষণ তুমি কি শুনলে? আমার মার দুঃখ মোচন করতে কাজে যাব বৃন্দাবনে। দাঁড়া, দীক্ষা হয়েছে ওটা আবার কি আমি তো জানি না। আমার একটা বাচ্চা ছেলে যদি জিজ্ঞেস করে দীক্ষা কি, কি করে বোঝাবে? কি করে বোঝাবে? বাচ্চাদের মতো করে তো বোঝাতে হবে। কি বাবা বড়দের মতো কঠিন কঠিন ভাষা দিয়ে বোঝালে হবে কি? হবে না। মানে বাচ্চারা যেভাবে নেবে ওদেরকে সেইভাবে বোঝাতে হবে। তা গুরুদেব বলছে শোন বিহারী, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে কানে একটা মন্ত্র না নিলে কাজ করা যায় না। ও ভাগ্যিস তুমি বলেছিলে। দাও, কি মন্ত্র দেবে দিয়ে দাও। বিহারী রে অভাবে নয় রে, স্নান করে বস্ত্র মণ্ডন করে স্কন্ধে ভিক্ষার ঝোলা, কণ্ঠে তুলসীর মালা, দাদা সঙ্গে দিল সেবা, আজ হাতে একটা বেলের দণ্ড, ভিখারির সাজ সাজিয়ে দিয়ে বলল আয়। কানে মন্ত্রটা দিল আর মন্ত্র দিয়ে বলছে এই শোন, যদি কৃষ্ণের সঙ্গে দেখা হয়, কারণ আমাকে তো দীক্ষা দিয়েছি মানে দক্ষিণা দিতে হবে। বিহারী বলছে আমার কাছে কিছু নেই, আমি এক মাস পরে যখন কৃষ্ণের বাড়ি থেকে ফিরবো আমার মাকে অর্ধেক আর তোমাকে অর্ধেক দেব। গুরুদেব বলল দূর বোকা, আমার ওই দক্ষিণা দিতে হবে না, আমি এত জনকে দীক্ষা দিয়েছি, কোনদিন আমার হৃদয় কাঁপেনি, কিন্তু তোকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয় কেঁপে উঠেছে। আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে, আর যদি হয়ে যায় আমার কথাটা তার চরণে জানায় দিস। মনে রেখো বাবা, কোন কোন সময় গুরুর থেকে শিষ্য ভজনে অনেক ঊর্ধ্বে উঠে যায়, ভরি ভরি প্রমাণ আছে, কিন্তু এখন বললে শেষ হবে না। আবার যদি কোনোদিন দেখা হয়, কারণ পরপর আমরা 3টে কীর্তনিয়া আছি তো, আবার যদি কোনোদিন সাক্ষাৎ হয় তখন বর্ণনা হবে যে গুরুদেবের থেকেও কোন কোন ভজনে শিষ্য অনেক উপরে উঠে যায়। তো আজকের যেই না বাবা এসে দাঁড়িয়েছে বিহারীকে দীক্ষা মন্ত্র দিয়ে বলছে বিহারী তাহলে আমার কথা বলবি তো? বলবো। তাহলে আসি, গুরুদেবকে প্রণাম করে বেরিয়ে পড়ল উত্তরপ্রদেশ। কৃষ্ণ নামে আস্তে মাইরা বলেছিলাম ভক্ত তৈরি হলে ভক্তকে নিয়ে বৃন্দাবন যাব, বলেছিলাম তো। ওই এবার একটু উলুধ্বনি দাও। বৈঠা হাতে চলিরি ধরি বাইয়া, ওই কৃষ্ণ নামে বৈঠা হাতি চলে রে তোরি বাইয়া। ওরে ও ও
করছে মুহুর মুহুর বর্জ্যপা কৃষ্ণ আকাশ ঘিরে মেঘে জমেছে ভয় কিরে তো কৃষ্ণ আছে কৃষ্ণ নামে ঘন ঘন দেহে বিরে উড়াই অকুল গানের নাইয়া এখন কৃষ্ণ নামে বৈঠাতি চলে রে তোরি বাইয়া কৃষ্ণ নামে দেখো চলে রে তোরি বাইয়া। ছোট্ট ছেলে বেরিয়ে পড়লো বৃন্দাবনে যাবার উদ্দেশ্যে, কিন্তু জানতো না ছেলেটা কত দূর বৃন্দাবন। এক সপ্তাহ অনাহারে অনিদ্রায় আর চলতে পারে না। কৃষ্ণ একবারে দেখা দে, একবারে দেখা দে, আর যে পারি না বন্ধু সইতে। দেখা দে আমি কোথায় গেলে তোকে পাবো বল? হরে কৃষ্ণ রে আমি তো চলিতে পারি না। দেখা দি কত দূর তুই রয়েছিস বল? কৃষ্ণ দেখা দে, দেখা দি সখা কত দূর রে কৃষ্ণ রে যেই না চরণটা ফেলেছি কৃষ্ণ। একবারে যদি জানতাম তোরে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোকে ভালোবাসলে এত জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়, আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না। চরণ দিয়ে রক্ত ঝরে পড়ছে, গাছের তলায় শিকড়ে পা আটকে গিয়ে বিহারী অচৈতন্য। আর যেই অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান আমার থাকতে পারলো না। মন্দিরে পাথর রূপ ত্যাগ করে বন্ধু রূপ ধারণ করে বিহারীর কাছে এসে বলছে, এই ছেলে তোর নাম কি? বিহারী। বাহ, তোমার নাম কি? ওমাইরা ভক্ত। আর এই সত্যবতীর একটা ছোট্ট ছেলে ছিল মা, যার নাম আদর করে রেখেছিল গোপাল। এই গোপাল কেন রেখেছিল জানো? যাতে ভগবানের নাম ভুলে না যায়। ওমাইরা, আজকাল তো আমরা ছেলে মেয়েদের কত কিছু, যত সিনেমা সিরিয়াল দেখি, আর তাদের মধ্যে তাদের নাম অনুকরণ করে সন্তানদের নাম রাখি। কিন্তু আগেকার দিনের মায়েরা ছেলেদের নাম রাখতো রাম, লক্ষ্মণ, ভরত, রাখতো না কৃষ্ণ, গোপাল, গোবিন্দ, রাখতো কিনা? কেন রাখে জানো? সন্তানের এমন নাম রাখা উচিত যে নাম উচ্চারণ করে তুমি ভব নদী পার হতে পারবে। যদি বলো এটা আমার কথা নয় বাবা, ভাগবতে অজামিল তার একেবারে উজ্জ্বল প্রমাণ। 10টা ছেলের মধ্যে ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। যে অজামিল ব্রাহ্মণের ছেলে ছিল বাবা, ব্রাহ্মণ সন্তান হয়ে একজন বীরনী চণ্ডালিনীকে ভালোবেসে বিয়ে করেছিল। আর বিয়ে করার পর সমাজ তাকে এক ঘরে করে দিয়েছিল। আর সংসার চালাতে পারছিল না বলে অজামিল কি করতো জানো? ডাকাতি করত, চুরি করত, এমনকি মানুষ খুনও করত। কিন্তু সেই অজামিলের স্ত্রীর গর্ভে একটা একটা করে 10-10টা ছেলে হলো। আর ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। দেখবেন মা, এটা বাস্তব।
বেশিরভাগ বাবা মাদের ওই কোলের ছেলেটার উপর একটু টানটা বেশি হয়। দেখবেন নয় প্রথম নয় শেষ, আর মাঝের কোলের উপরে থাকে বাবা তবে একটু কম। কেউ রেগে গেলে আমার করার কিছু নেই বাবা, এটা বাস্তব। সবার প্রতি ভালোবাসা বাবা মার এক থাকে না, একটু কম বেশি হয়ে যায়, কিন্তু বেশিরভাগ বাবা মার ওই ছোটটার উপরে একটু টানটা হয়। আর এই অজামিলের ছোট সন্তান নারায়ণের প্রতি এত প্রেম, এত ভালোবাসা, খেতে নারায়ণ, বসতে নারায়ণ, শুতে নারায়ণ, উঠতে নারায়ণ। নারায়ণ তোর মাকে বলে দিস আমি চুরিতে গেলাম, নারায়ণ তোর মাকে বলে দিস আমি ডাকাতি করতে যাচ্ছি, নারায়ণ এক গ্লাস জল দে বাবা, একটু পাখার বাতাস, মানে সর্বক্ষণ নারায়ণ নারায়ণ নারায়ণ। আর সেই অজামিলের যখন বার্ধক্য দশা, মৃত্যু সজ্জায়, একদিকে যমদূত আর একদিকে বিষ্ণুদূত অজামিলকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাবে বাবা জমালয়। বিষ্ণুদূতেরা এসে বলছে দাঁড়াও, খবরদার তোমরা কেউ অজামিলের গায়ে হাত দেবে না। বলে কেন? বলে আরে বোকা, ও মানুষ খুন করে, ডাকাতি করে, ও চুরি করে। বলে চুপ, কে বলেছে চুরি করে, খুন করে, ডাকাতি করে? বলে সব করে, করুক, কিন্তু মৃত্যুকালে কি বলছে একবার শুনতে পাচ্ছ না? বারবার ওই যে আধো আধো ভাষায় বলছে ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ। আর সেটা বৈকুণ্ঠে হিসেব হচ্ছে ওম নারায়ণ। যতবার একটা একটা করে ডাকে নারায়ণ, ওই পাপের ঘোড়া খালি হয়ে যায়, পুণ্যের ঘোড়া বেড়ে যায়। এইবার সবাই বলছে আরে ছেলের নাম ডাকে, ও তো ভগবানের নাম ডাকে না। তখন বিষ্ণুদূতেরা বলেছিল আরে মূর্খ, ছেলেকে ডাকছে তো ঠিক কথা, কিন্তু নামটা কি ওর ছেলে? নামটা তো আমাদের প্রভুর, প্রভুর নামটা ও ছেলের নামে রেখেছে। তাহলে মৃত্যুকালে যদি যে যত বড় বাবা পাপিষ্ঠ হোক না কেন, মৃত্যুকালে যদি ভগবানের নাম জিহ্বায় উচ্চারণ করা হয়, সে সকল পাপ থেকে মুক্তি পেয়ে যায়, যার উজ্জ্বল প্রমাণ অজামিল। তাই আজকের সেই যে বাবা শঙ্করাচার্যের স্ত্রী সত্যবতী মা, ছেলেটার নাম রেখেছিল কি জানো? গোপাল। অনেকে মায়েরা ডাকে না ছেলেদের গোপাল গোপাল বলে, তা মা আমার আদর করে গোপাল গোপাল বলে ডাকতো। গোপাল তখন হামাগুড়ি দেয়, কথা বলতে পারে না। আর দেখবেন মা বেশিরভাগ ছোট ছোট বাচ্চাদের তুমি যত রাতে ঘুম পাড়াও না কেন, ওদের একবার করে ভোরের বেলা ঘুম ভেঙে যায়। তা সত্যবতী মা আমার কি করেছে, লাউটাকে পেড়ে আর ভোরের বেলা অস্ত্রটা নিয়ে বসেছে লাউটা বানাবে। সেই সময় ভোরের বেলা গোপালের ঘুম ভেঙে গেল বাবা। গোপাল ঘর থেকে হামাগুড়ি দিতে দিতে মা কি করেছে, মা কোলের কাছে নিয়ে আবার স্তনদুগ্ধ পান করাচ্ছে। আর স্তনদুগ্ধ পেতে পেতে বাবা কখন ওই ছোট্ট গোপাল মায়ের কোলের কাছে আবার ঘুমিয়ে পড়েছে। আর মা তো হরিনাম শুনছে, মার কি বাচ্চক জ্ঞানই নেই। মা একেবারে হরিনামে ডুবে গেছে বাবা, দুটো নয়ন ধারায় বুক ভেসে যাচ্ছে, আর মা হরিনাম শুনছে। আর ওই গোপালের মাথাটা কোলে আছে, আর কচি লাউটা মাটিতে আছে, দুটো একই জায়গায় আছে। লক্ষ্য করেন মা, যারা হরিনাম ভালোবাসে, যারা কৃষ্ণর নাম ভালোবাসে, প্রকৃত তাদের দুর্দশাটা কেমন হয়। হরিনাম শুনছে, চোখে জল, চোখে আবছা আবছা দেখছে, আর ওই হরিনামের দিকে মন চলে গিয়ে ওই লাউ মনে করে গোপালের মাথাটাকে, ঘুমন্ত গোপালের মাথা তুলে নিয়েছে। ছেলে তো কিছু বলতে পারছে না বাবা, সে তো ঘুমন্ত ছেলে। ওই ছেলের মাথাটা নিয়ে মা হরিনাম শুনতে শুনতে ওই ধারালো অস্ত্র দিয়ে একেবারে ছেদন করে দিল। যখনই মস্তকটা ছেদন করে দিল, মা এখনো জানে না ছোট ছেলেটার মাথাটা টুকরো টুকরো করে পাত্রে রেখেছে।
সর্বাঙ্গ রক্তে রক্তাক্ত রক্তের স্রোত বয়ে যাচ্ছে, তবু মা জানে না হরি নামে মেতে আছে। ওই যে নিমাইয়ের হরিনামের ধ্বনিটা কানে আসছে, মাথা দোলাচ্ছে আর হরিনাম করছে, আর ওই ছেলের মাথাটা কাটছে। কে গো এমন ভক্ত জগতে দেখাতে পারবে? শঙ্করাচার্য স্নান করে যেই না উঠানে পা দিয়েছে, ছমকে কি এত রক্ত, এত রক্ত কোথা থেকে এলো? যেই না বারান্দায় গেল, গিয়ে দেখলো সত্যবতী মা আমার হরিনাম করছে গুনগুন করে। মার কোলে আছে গোপালের দেহটা, আর মা ছেলের মাথাটা টুকরো টুকরো করে পাত্রে রেখে দিয়েছে। চিৎকার করে বলে উঠলেন, সত্যবতী, সত্যবতী গো, এটা তুমি কি করেছো? একেবারে চেয়ে তুমি চেয়ে দেখো, এটা তুমি কি করলে? ও গো সত্যবতী গো, একেবারে চেয়ে দেখো। সত্যবতী তখনও খেয়াল নেই মা কি দেখবে, তখনও হরিনামে ডুবে আছে। শঙ্করাচার্য এসে অঙ্গ স্পর্শ করে বলছে, সত্যবতী, শুনতে পাচ্ছ না তুমি আমার কথা? চমকে উঠেছে। স্বামী, স্বামী তুমি আমার, আমি তো হরিনাম গাইছিলাম, হরিনাম শুনছিলাম, তুমি আমায় ডাকছো কেন? কোলে তাকিয়ে দেখলো ছেলের কাটা দেহটা পুড়ে, সর্বাঙ্গটা মায়ের রক্তাক্ত। একটা থালায় করে রেখে দিয়েছে, ছেলের মাথাটা টুকরো টুকরো করে কেটে। দেখো তুমি কি করেছো, দেখো কি করেছো হরিনাম শুনে। আচ্ছা মা, এরকম ভক্ত জগতে আছে গো। ছেলেকে কেটে না দিক, দেখবেন রান্না করে হয়তো কীর্তন শুনছে না, কীর্তন শুনতে শুনতে দেখবে কখন তরকারিতে নয় লবণ দেয়নি, কখন তরকারি পুড়ে ছাই হয়ে গেছে। আছে অনেক অনেক ভক্ত আছে। কৃষ্ণ নাম এমনই একটা নাম, হরির কথা, কৃষ্ণ কথা এমনই একটা কথা। যদি হৃদয়ে প্রেম থাকে, যদি হৃদয়ে ভক্তি থাকে, পাগলের মতো হয়ে যায় বাবা। বাহ্যিক জগতের কিছু খেয়াল থাকে না। সত্যবতী মা চিৎকার করে বলল, গৌর হরি, গৌরী হে, এটা তুমি কি করো? প্রভু যে প্রভু যে তোমায় তোমায় ভালো তার কি তুমি এমনি করে কাঁদো? তার কি এমনি করে কাঁদিতে পাগলিনী হয়ে গেল সত্যবতী মা। শঙ্করাচার্য তাড়াতাড়ি করে সত্যবতীর মুখটা চেপে ধরে বলছে, চুপ চুপ, কাঁদবে না, খবরদার একটু কেঁদো না, আমার প্রভু ঘরে আসছে, আমার বাড়ি হরিনাম বন্ধ হয়ে যাবে। সত্যবতী, আমার ছেলেটা মরে গেছে, আমি সহ্য করে নিতে পারবো, কিন্তু আমার বাড়িতে যে একদিন হরিনাম হবে না, সেইটা আমি সহ্য করতে পারবো না। কি বাবা, এমন ভক্ত আছে
ছেলে মরে গেছে, ছেলের মৃত্যু শোক নিতে পারবে, কিন্তু বাড়িতে একদিন হরিনাম হবে না। গৌরহরি যদি জানতে পারে যে আমার বাড়ি অসহজ হয়েছে, তাহলে তো হরিনাম হবে না, বন্ধ হয়ে যাবে। সত্যবতী, এইটা আমি সইতে পারবো না, তুমি কেঁদো না। তোমার গলার আওয়াজ পেলে প্রভু বাড়িতে হরিনাম বন্ধ করে দেবে। কিন্তু মা তো সহ্য করতে পারে, বাবা পারে। এই মা বস্তুটা এমনই বস্তু না, এই মা ডাকটা খুব ছোট না, কিন্তু মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়ার। ওগো দয়া মা, এ তোমার কেমন মিলা, কেমন খেলা। ওগো দয়া মা, ওগো কৃপা, সত্যবতী কাঁদছে, কেন করলে আমার সংসারটা এমন? সুখের ফিরিয়ে দাও, লাগে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তুমি না চাইতে দিয়েছো। ফিরিয়ে দাও আমার সন্তানটাকে। অনলি পুরিয়া গেল রে অনলি পুরিয়া গেল। কি অন্যায় করেছিলাম, কি অপরাধ করেছিলাম তোমার কাছে, যার জন্য আমার একমাত্র মা বলা সম্পদকে এই হরিনাম শুনে তুমি কেড়ে নিলে। কেউ পৃথিবীতে হরিনাম শুনবে না, কেউ পৃথিবীতে হরিনাম গাইবে না, কেন কেড়ে নিলে? আমি ও সাগরে সেনা করিলু সকলি গরল ভেলো রে সকলি গরল ভেলো। ফিরিয়ে দাও আমার মরা ছেলেটাকে, ফিরিয়ে দাও, না হলে কেউ তোমায় ভগবান বলবে না, কেউ তোমার নাম ধরবে না, নাম গাইবে না, শুনবে না। আমি সাগর সেচিলু মানিকু
দোষেরি অভাগিনী কারণ দোষে সুখের লাগি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। प्रभु अमर नित्वा नंद रामा अजय हरि बोल हरि बोल परमा नंद मायरा तुरु ध्वनि प्रेम से दारे दारे घुरे घुरे होते ना क्रोध अक्रोध परमा परमानंद प्रभु अमर नित्यानंद अभिमान सुनने नग 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 अगो नगरी हमारे गौरदा उदय होयेछे प्रभु उदय राधे राधे होयेछे आज देखो देखो नदी आजा ओई नदी तुम्हारा जे देखो
আহায় অভিমান শূন্য নিতাই নগ 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 রে মহানগরী আনন্দ লীলাময় বিগ্রহ আনন্দ লীলাময় বিগ্রহ হে দিব্যছবিচন্দরায় হে মাভ দিব্য ছবি সুন্দর তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে চৈতন্য চন্দ্রায় রাধে রাধে নমো নমো জনিতাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগবতে গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে বাড়িতে আজকের হরিনাম সংকীর্তনের আয়োজন, এত ভক্ত পদধূলার আয়োজন, যিনি আমাদের নিমন্ত্রিত করে এনেছেন কীর্তনের প্রারম্ভে বাবা, যার আহ্বানে আজকের কীর্তন, যার প্রচেষ্টায় কীর্তন, মাননীয় মুরারি মন্ডল মহাশয়া সয় তার পরিবার বর্গ যারা যারা আছেন, তো যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে আজকের মহতী নাম যজ্ঞানুষ্ঠান, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে কীর্তনের প্রারম্ভে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে বাবা, আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির মানুষের মুক্তির পথ হলো একটাই। কলির মানুষের মুক্তির পথ হবে একটা। একটু মনিটরটা তুলতে হবে, মনিটর কম হচ্ছে আমার ভাই, একটু মনিটরটা তুলতে হবে, মনিটর একটু কম হচ্ছে, এখান থেকে বাড়তে বলছে। কলির মানুষের মুক্তির পথ হবে একটাই, সেটা কি?